ইন্টারন্যাশনাল যত ফান্ডিং বলেন, অ্যাসিস্ট্যান্স বলেন, তার বড়টাই কিন্তু আমেরিকা দিচ্ছে। মিয়ানমারের বড় অংশ জুড়েই আছে চীন, একদিকে ভারত আছে, একদিকে বাংলাদেশ আছে। তো এই জায়গাটা চিন্তা করলে আমরা যখন ইউরোপের কথা বলি, আমেরিকার কথা বলি, ফার আবে বাংলাদেশ কি পারে? ইন্টারন্যাশনাল বা পলিটিক্যাল প্রেশারের জন্য পারে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের জন্য পারে। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল যত ফান্ডিং বলেন, অ্যাসিস্ট্যান্স বলেন, তার বড়টাই কিন্তু আমেরিকা দিচ্ছে। এটা স্বীকার করতেই হবে। ইউএসএইডের ফান্ড বন্ধ হয়ে গেছে, ডব্লিউএফপি আমরা দেখছিলাম হাহাকার, একটা দুর্ভিক্ষ হয়ে যাবে এরকম অবস্থা। হঠাৎ করে দেখলাম স্টেট ডিপার্টমেন্ট তার স্পেশাল ফান্ডকে ডাইভার্ট করে রোহিঙ্গাদের জন্য দিয়ে দিল। তো এখানে প্রধান এবং একমাত্র চীন ছাড়া অন্যদের বিরাট ভূমিকা আছে আমিও মনে করি না। আমি ওনার সাথে পুরোপুরি একমত, কিন্তু ওনার সাথে বিনয়ের সাথে ওনার সাথে ডিফার করতে চাই। মেবি উনি সিনিয়র বলে চীন ভালো করছে না, ভালো আশা করেছিলেন, আমি এভাবে দেখি না। আমি হয়তো মাঠের রিপোর্টার হিসেবে ভেরি প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক দেখি কি, উনি তো ফরমার ডিপ্লোম্যাট, আরও বেশি ভালো বলতে পারবেন। আমি একটা কথা বরাবরই বলি, ডিপ্লোমেসি চ্যারিটি না, এটা এট দ্য এন্ড অফ দ্য ডে ন্যাশনাল ইন্টারেস্ট ওইটাই প্রিভেল করে। এখন কেউ তো চ্যারিটি করতে বসে নাই। এখন চীন হিসেব করে, ধরেন হাইপোথেটিক্যালি এই প্রবলেম সলভ হয়ে গেল, বা এই প্রবলেম জিয়ে থাকলে লাভ কি? যেমন রাখাইনে আরাকান আর্মি অনেকগুলো স্ট্র্যাটেজিক জায়গায়, আমরা যেটা বলি কেপিআই, কি পয়েন্ট স্টেশনে অ্যাটাক করেছে। চীনের যেখানে যেখানে আছে ওখানে কিন্তু তারা করেনি, সেটা তারা প্রোটেক্ট করেছে। তার মানে কি, যে তুমি আমার পিঠটা চুলকে দাও, আমি তোমার পিঠটা চুলকে দেবো। আমি একটা লোকাল শ্লোকের মতোই বললাম। তো এই যে অপারেশন 1027 যখন 2014-এর শেষে শুরু হয়, অস্ত্রগুলো কোত্থেকে আসে? চীন থেকে তো আসে। সব পক্ষকেই চীন দিচ্ছে, সব পক্ষকে দিচ্ছে। স্ক্যাম সেন্টারগুলো বর্ডারিং এরিয়াতে চালায়। আমাদের যে ডিপ্লোমেট বন্ধু বান্ধব আছে, গত 10 বছরে কাজ করেছে, তাদের কাছে জিজ্ঞেস করেছি, তারা নানা রকম গোপনীয়তার শর্ত এড়িয়ে নানান পরিচয়ে থাইল্যান্ড থেকে কেউ ঢুকেছেন, অন্যান্য জায়গা থেকে ঢুকেছেন। ঢুকে দেখি কি অবাক ব্যাপার, যে ওয়েস্টার্নরা তাদের সাথে এত লড়াই সংঘাত, যখন মিয়ানমারের উপর এম্বার্গো তুলে দেওয়ার জন্য ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন হুড়োহুড়ি করেনি, ইউরোপিয়ানরা করেনি, আমরা খালি রাশিয়া চীন অন্যদের কথা বলি। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হচ্ছে? সবাই তার স্বার্থটাই দেখছে। সিনিয়র জেনারেল মিন অং লাইং প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম কোন দেশে গেলেন? আমার প্রতিবেশী দেশে গেলেন, বুদ্ধগয়াতে গেলেন। ওইটা শেষ করে কিন্তু তিনি তার ইন্ডিয়ান কাউন্টার পার্টের সাথে অফিসিয়াল মিটিং করলেন, দেন থাইল্যান্ড, এরপর মস্কো। তো মুন্সি ভাই যেটা বলছেন, সেও চাপে আছে, তার স্টেক রাখাইনি, শুধু রাখাইনি তো অনেকটাই চলে গেছে, অন্যান্য স্টেটে কিন্তু সে চাপে আছে। অ্যাট দ্য সেম টাইম সে ইন্টারন্যাশনাল মোমেন্টামগুলো আবার ফিরে নেওয়ার চেষ্টা করছে। নাহলে পুতিন, যার বিরুদ্ধে হুলিয়া ঝুলছে, তাকে পুতিন অ্যালাউ করেন। তাকে আসিয়ানরা হঠাৎ করে সুচিকে নিয়ে মানে ঢাকঢোল পড়ে গেল, সুচির স্ট্যাটাসটা কি? তো এই সবাই কিন্তু মিয়ানমারের ডেমোক্রেসি নিয়ে চিন্তিত। সেখানে মানবাধিকার, রাখাইন, আরাকান আর্মি, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তো সেই জায়গায় আমি শুরুতে যেটা বলছি, সেটা বারবার বললো, হয়তো 100 বারই বলবো, যে 9 বছরের তিক্ত অভিজ্ঞতার পর আমাদেরকে নতুন করে ভাবার সময় হয়েছে। ছোট্ট করে বলি, 12ই জুলাই সরকার একটা প্রজ্ঞাপন দিয়ে কমিটি করেছে, যেটা জানি রোহিঙ্গা বিষয়ক একটা স্ট্র্যাটেজিক ড্রাফটিং কমিটি, প্রাইম মিনিস্টারকে চেয়ার করে। এটা ডিফেন্স কেন করলো না? আমি মনে করি কি, শুধু হিউম্যানিটেরিয়ান, শুধু পলিটিক্যাল রাইটস, এটা দিয়ে খুব সিঙ্গেল আউট করে আপনি কিন্তু এই সমস্যার কোনো সমাধান খুঁজে পাবেন না। আপনাকে ডেটারেন্ট খুঁজে বের করতে হবে। উনি যেটা বলছেন, আমার এয়ারফোর্স উইক হয়ে গেছে, আপনাকে কেন ভয় পাবে? আমি তো বললাম মাত্র 7-8 দিনের জন্য একবার গেছি, 14 বা 17-র কথা বললেন না, যে বন্ধ করা যেত কি? এটা বিরাট একটা বিতর্কের বিষয়, বন্ধ করা যেত কি যেত না। 28 তারিখ রাত থেকে শুরু করে, বিকাল থেকে শুরু করে রাত 3টা, 3:30 পর্যন্ত আমি ওই যে বেরিবাঁধের জায়গাটা বসে বসে দেখছিলাম। এটা এখানে যারা আছি কেউ স্বাভাবিক থাকতে পারবেন না। টেকনাফের ওখানে। তাহলে আপনি কিভাবে বলেন যেটা ঠেকানো যেত? পুরস্কার, নির্বাচন, মেবি এগুলা কার্ড ছিল, পরে সেটা ব্যবহার করা হয়েছে বা কারো কারো পরিকল্পনায় ছিল। এখন একটা যখন গণহত্যা চলে, সেটা কিভাবে আপনি ঠেকাবেন? 0 পয়েন্টে আমরা কি দেখি? 0 পয়েন্টে হাজার হাজার মানুষ, যখন দীপুমণি পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছিলেন যে আমরা বর্ডার সিল করে রেখেছি, ডেইলি স্টারের পরদিন ছবি, নাফ নদী, একটা সদ্য প্রসূত শিশু, অথচ উনি যখন বলছিলেন তখনও কিন্তু বাংলাদেশ উদার চিত্তে ওষুধ, খাবার, কাপড় চোপড় 0 পয়েন্টে গিয়ে দিয়েছে। তাহলে আপনি পার্লামেন্টে কেন স্টেটমেন্ট দিচ্ছেন? আপনি না, বাংলাদেশ তো মোর হসপিটেবল নেশন, এবং এই হসপিটালিটি দেখাতে গিয়েই আজকে 13, 14, 15 লাখের চাপটা আমার উপরে।